আসসালামু আলাইকুম। বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবগুলো সম্পর্কে আজকে একে একে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 19টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং 75% বেতন প্রাপ্য হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য dcctg.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 16 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিফোন সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, সর্বমোট 112 টাকা প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি বাবদ 50 টাকা এবং টেলিফোন চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। তবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং এর গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কার্য সহকারী, একজন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য 6 মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, টাইপিং এর গতি সম্পন্ন থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেসার, একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তারপরে কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটিং বিষয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার, একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। সার্টিফিকেট পেশকার, একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। সার্টিফিকেট সহকারী নেবে একজন। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো আবেদন করার জন্য আপনারা dcbb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে 15 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তা আবেদন করার জন্য dcbb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 15 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেবে 2 জন। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এখানে মোট পদের 80% পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে। তো এখানে আবেদন করার জন্য dc.jalokati.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এর বাইরে আবেদন করতে পারবেন না। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কপিস্ট 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা পড়বে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সায়রাত 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এখানে আবেদন করার জন্য dc.gopalganj.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মাগুরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। এখানে পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো আবেদন করার জন্য dcmagura.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সার্টিফিকেট সহকারী 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে এই 3টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে 2টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য dcrajbari.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।